বড় সাইজের ফুলকপি নিয়েছি এবং একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। বোঁটাটা অবশ্যই বাদ দিয়েছি, ছোট করে কেটে রেখেছি বোঁটাটা। এজন্য কড়াইতে জল দিয়েছি এবং একটু লবণ দেবো, দিয়ে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেবো। জাস্ট ব্লাঞ্চ করে নেওয়া, যেরকম দেখতেই পাচ্ছেন বোঁটাগুলো আমি খুবই ছোট ছোট করে কেটেছি, বেশি বোঁটা রাখিনি। তাই শুধুমাত্র ভাপিয়ে নিয়ে জলটাকে ছেঁকে নেব, কারণ রোস্ট করতে গেলে কোনো জল দিতে লাগে না। তাই জন্যে আমি খুবই ছোট্ট ছোট্ট বোঁটাটা রেখেছি এবং জলটা দিয়ে জাস্ট আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। রোস্ট করার জন্য আমি যেটুকু মশলা নিয়েছি, এখানে দেখুন ধনে পাতা কুচিয়ে রেখেছি, একটা টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি, এখানে 3 চামচ টক দই, 1 চামচ চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি, এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর ফোড়নে দেবো গোটা গরম মশলা দেব না আমি, শুধুমাত্র জিরে দেবো, গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর গোটা গুঁড়ো গরম মশলা আমি নামাবার সময় ব্যবহার করব। 1 চামচ ঘি দেব এবং চিনি দেব। ফুলকপিতে চিনি দিলে স্বাদটা তার বেড়ে যায়, আর সাদা তেলে রান্নাটা করব। আমার ভাপানো হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার জলটাকে ভালোভাবে ছেঁকে নেব। ভালোভাবে ঝরে গেলে তারপর আমি রেসিপিতে ফিরে আসবো। আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। ফুলকপি এখনও জলটা সব ঝরে গেলেও গরম আছে, আর শীতকাল বলে ধরতে অসুবিধা হয় না খুব একটা। তো ফুলকপিগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। এতে আপনারা আলু দিতে চাইলে আলু দিতে পারেন। আমি যেহেতু 2 জনের জন্য রান্নাটা করছি, সেই জন্য কোনো আলু দিইনি, শুধুমাত্র একটা ফুলকপি কেটে নিয়েছি বড় বড় সাইজ করে। আপনারা আলু দিলে আলুটাকেও সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটা ভালোই হবে। আমিও বেশিরভাগই চেষ্টা করি আমাদের বাঙালিদের যে রান্না আমরা খাই রেগুলার, সেই রান্নাই দেখানোর চেষ্টা করি। বাড়িতে যে রান্না করি সেটাই দেখাই, আলাদা করে রান্না কিছু দেখানোর চেষ্টা করি না। ফুলকপি আমার হালকা করে ভাজা হয়ে গেছে, রং এসে গেছে ভালোই, তো আর ভাজবো না, যেহেতু সেদ্ধ করা আছে আর ভাজতে লাগবে না। আমি এবার এটাকে নামিয়ে নেব। ফুলকপি ভেজে তুলে নিয়ে আমি আবারও 2 পলা তেল দিলাম। তেলটা গরম হয়ে এসছে, যেহেতু আমার কড়া গরম আছে, তাই জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনাদের ইচ্ছা হলে আপনারা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি রোস্টে গোটা গরম মশলা ফোড়ন দিই না। এইভাবেও রোস্ট করা যায়, অথবা মশলা মাখিয়ে নিয়েও রোস্ট করা যায়। যেমন মাংসর আমরা ম্যারিনেট করি সেইভাবেও করা যায়। আচ্ছা, আমার ফোড়নটা দেখতেই পাচ্ছেন হয়েছে বেশ ভালোই, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আপনারা ঘি দিতে পারেন, অথবা নামাবার সময় দিতে পারেন। আমি নামাবার সময় ঘিটা দেব আজকে। রেজালার সময় যেমন আমি আগে দিয়ে দিয়েছিলাম, রোস্টের সময় কিন্তু আমি পরে দিয়ে দেবো। এবার যেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম। টমেটো খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, তাই হতে বেশি টাইম লাগবে না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। সেজন্যে মশলাগুলোকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব আদার সাথে। আলাদা কোনো জল আর দিতে লাগবে না বিশেষ। কপিটা দিয়ে যখন কষাবেন দেখবেন আপনি থেকেই জল ছাড়তে শুরু করে দেবে। তাই এবার আমি মশলাটা দিয়ে দেবো। টমেটো প্রায় নরম হয়ে এসছে আমার, আর মশলা ধোয়া বাটিটা থেকেও আমি একটু জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার আগে টমেটো দেখছেন আমার নরম হয়ে গেছে এবং কষাতে কষাতে আরও একদম গলে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে। অবশ্যই আঁচটাকে ফ্লেমটাকে কমিয়ে দেব।
খুব হাই স্পিডে করব না। হ্যাঁ, যেটা দিয়ে দেবো এখনকার মটরশুঁটি আমার সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আমি এক মুঠো মটরশুঁটি এখানে দিয়ে দিলাম। মটরশুঁটিটা যেহেতু আমি ব্লান্ড করে নিইনি ফুলকপির সাথে, তাই মশলার সাথেই কষাতে লাগবে। তাতে কী হবে, আমার মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, কারণ আমি দই দেব। ফ্যাটানো দইটা আমি দিয়ে দিলাম। তার ফলে কী হবে, দইটা আমার কেটে যাবে না। হয় গ্যাস সিমে করে দেবেন, আর নয় গ্যাসটাকে অফ করে দেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, দইটাকে ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দইটা ভালোভাবে। আর আরও একটা কথা, দই যদি আপনাদের থাকে ঘরে তবেই দেবেন, না থাকলে না দেবেন, শুধু টমেটো দিলেই হবে। আর এর সাথে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি, কারণ রোজ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এতে একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না। এই সময় আমি কি করব, ফুলকপিটাকেও দিয়ে দেবো। যেহেতু ভাপিয়ে ভেজে রেখেছি, এর জন্য আর কোনো আলাদা জল দিতে লাগবে না, কিছু না, জাস্ট এটাতে দিয়ে কষিয়ে নেওয়া। রোস্ট আমার শেষের দিকে হয়ে এসছে। যেটুকু জল বেরিয়েছে সেটাই গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে দিলাম 1/2 চামচ। শীতকালে ঘিটা একটু জমে যায়, যদি রোদে রাখা যায় বা আগুনের স্পর্শে আবারও গলে যায়, কিন্তু এখন প্লাস্টিকের শিশিতে ঘি আগুনের স্পর্শ গেলে কৌটোগুলো তুবড়ে যায়। সব কিছু দেওয়া হয়ে গেল আমার, এবার নামিয়ে নেওয়ার পালা। তার আগে যেটা করব, আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দেবো। শীতকালে রান্না, একটু ধনেপাতা না দিলে মনে হয় যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? অবশ্য যারা ধনেপাতার গন্ধটা পছন্দ করেন না তারা দেবেন না, শুধু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। ব্যাস, আমার হয়ে গেল ফুলকপির রোস্ট। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।